দিকে নজর রাখবো। নিটে প্রশ্ন ফাঁসে সুপ্রিম কোর্টের বড় রায়, যে সিদ্ধান্ত সেখানে বলা হচ্ছে ৫৫৬৩ জনের পরীক্ষা বাতিল। গ্রেস মার্ক যারা পেয়েছিলেন তাদের পরীক্ষা বাতিল। গ্রেস মার্ক পাওয়া ৫৫৬৩ জনকে ফের পরীক্ষা দিতে হবে, এমনটাই সুপ্রিম কোর্ট জানায়। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রাজীব, কি বলা হয়? দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, নিট অর্থাৎ এনইইটি পরীক্ষা নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল ৪ তারিখে ফল প্রকাশের পর, সেই মামলায় শুনানির পর আজকে এনইটির তরফ থেকে, ন্যাশনাল সেই সংস্থার তরফ থেকে আজকে জানানো হয় তারা ব্যবস্থা করেছেন ১৫৬৩ জনের জন্য তারা ফের পরীক্ষার ব্যবস্থা করবেন। কিন্তু সবার জন্য পরীক্ষা করার তারা বিরোধিতা করেন এবং সুপ্রিম কোর্টও সবার পরীক্ষা বাতিল এবং পাশাপাশি কাউন্সেলিং এর স্থগিতাদেশ দিতে তারা অস্বীকার করে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে সেক্ষেত্রে অস্বীকার করা হয়। কিন্তু ১৫৬৩ জন, যে ১৫৬৩ জন গ্রেস মার্ক পেয়েছিলেন তাদের ফের পরীক্ষায় বসতে হবে এবং সেই পরীক্ষা হবে ২৩শে জুন। ৩০শে জুন হবে ফল প্রকাশ এবং এক্ষেত্রে আবারও জানিয়ে দেওয়া হয়েছে যে এই ১৫৬৩ জনকে তাদের গ্রেস মার্ক ছাড়া কত পেয়েছেন সেই নম্বর জানিয়ে দেওয়া হবে এবং তারা যদি পরীক্ষায় বসতে রাজি না হন সেক্ষেত্রে তাহলে তাদের যে গ্রেস মার্ক ছাড়া যে নম্বর সেটাই তাদের থাকবে এবং সেক্ষেত্রে তাদের সেইভাবেই সেই নম্বরটাই বিবেচিত হবে, গ্রহণযোগ্য হবে। অত্যন্ত বড় সিদ্ধান্ত, সারা দেশ তাকিয়েছিল এই সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে এবং সুপ্রিম কোর্টে এই মামলায় পরবর্তী শুনানি হবে ৮ই জুলাই। কিন্তু তার আগে কাউন্সিলিং এর স্থগিতাদেশের মামলা হয়েছিল এবং একাধিক দাবিতে মামলা হয়েছে এবং বলা হয়েছে পুরো দুর্নীতি হয়েছে। পুরো বিষয়টিতে সুপ্রিম কোর্ট আজকে স্থগিতাদেশ দিতে অস্বীকার করলেও জানিয়ে দিল ১৫৬৩ জনকে ফের পরীক্ষায় করতে হবে যারা গ্রেস মার্ক পেয়েছিলেন এবং সেক্ষেত্রে সেই গ্রেস মার্ক ছাড়া তাদের নম্বর জানানো হবে। তারা যদি পরীক্ষা করতে অস্বীকার করেন তাহলে তাদের সেই নম্বরটাই, গ্রেস মার্ক ছাড়া নম্বরটাই গ্রহণযোগ্য হবে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নিটের প্রশ্ন ফাঁস মামলায় ১৫৬৩ জন, এই ১৫৬৩ জনকে আবারও পরীক্ষা দিতে হবে। গ্রেস মার্ক দেওয়া হয়েছিল এই ১৫৬৩ জনকে, তাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে, এমনটাই সিদ্ধান্ত শীর্ষ আদালতের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।